তো বেশি না কমই তো আছে। স্যার আজকে পঞ্চ ত্রিপুরীরা সবাই নিজেদেরকে কমন আইডেন্টিটিতে ত্রিপুরী কমিউনিটি হিসেবে ত্রিপুরী হিসেবে পরিচিতি লাভ করার জন্য আপনাদের কাছ থেকে অ্যাপ্রুভেল চেয়েছে এবং ওনারা দাবি করেছেন যে ওনাদের যে টিআরআই থেকে একটা কালচারাল হচ্ছিল মোছাড়া ওইখানে যার যার সংস্কৃতি এবং কৃষ্টি ধরে রাখার জন্য একটা অফিস এবং তাদের কমিউনিটি হল থেকে আরও সমাজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলা। আপনাদের তরফ থেকে এখন এই বিচার কী বা কী ডিসিশন নিয়েছেন, কী নেবেন? দেখুন, সরকার তো তৎক্ষণাৎ সিদ্ধান্ত করতে পারেন না। তার আগে যখন আমরা সমস্ত সমাজপতিদের সঙ্গে আগেও বসেছিলাম, তখন 21 পয়েন্টের উপরে আলোচনা হয়েছিল। তার মধ্যে মূল যে বিষয়গুলো ছিল ভাতা দেওয়া, তারপর ফেস্টিভ্যালের বিষয়ে, কিছু সামাজিক সংস্কৃতির বিষয়ে, জলের বিষয়ে, ম্যাক্সিমাম বিষয়গুলি কিছু কিছু হয়ে গেছে আর কিছু কিছু অন প্রসেস রয়েছে। তো আজকে যে বিষয়গুলো ওনারা রেখেছেন আমাদের সামনে, তো সেগুলো আমার সহযোগী সমস্ত মন্ত্রীদের সঙ্গে বসে আমাকে আলোচনা করতে হবে। আলোচনা করার পর যে বিষয়টা ত্রিপুরী বলে আখ্যায়িত করার জন্য একবার সমস্ত সমাজের যেটা আজকে ওনারা লিখে দিয়েছেন, আমরা একবার সেটা আলোচনা করব ও সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যাবে বা তার পদ্ধতি কী হওয়া উচিত, তার একটা নিয়ম নীতি হবে, দেখে এক্সপার্টরা দেখবেন। তারপরে নিশ্চিত আমরা সহানুভূতিপূর্ণ সবগুলো বিষয় যেগুলো আপনি উঠান দেখব এবং যে যেগুলো করা যেতে পারে আমরা নিশ্চিত। স্যার আরেকটি বিষয়, গতবার আপনি বলেছেন যে তাদেরকে 2000 করে সামাজিক ভাতার কথা বলেছিলেন প্রত্যেক জনজাতিদের, এই যে হেডম্যানদেরকে, এই স্ট্যাটাসটা কি এখন কতটুকু এগিয়েছে? হয়ে গেছে এবং তাদের কাছে এটা পৌঁছে যাবে। সরকার সিদ্ধান্ত হয়ে গেছে এবং 2000 টাকা করে প্রধান সমাজতন্ত্রী প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সিদ্ধান্ত হয়ে গেছে এবং ফাইন্যান্স থেকে কনফারেন্স হয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত হবে। স্যার রাজন্য আমলে তো এরকম আমরা যা শুনেছি যে দশমীর দিনে অসম পূজন হয়, সেটার আবেদন করে আপনাকে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় যেটা করা, কিন্তু কখন আপনারা এই সরকার আশা করি এটা করলেন, এটার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেছি? ওটা বিগত মিটিংয়ের বিষয়টা উদ্দেশ্যে আমি বলেছি যে আমরা যা করবো। আজকেও আলোচনা হয়েছে, কিন্তু বাস এটাই দেখা যায় করোনার যে এখনে প্রকোপ চলছে, তার মধ্যে দুর্গাপূজাও যে আমরা এবার কোনো রেস্ট্রিকশন রয়েছে, খোলা পূজা করতে হবে, তার মধ্যে মূর্তি কতটা হতে হবে, ডিস্টেন্স কতটা থাকতে হবে, সবগুলো রয়েছে। নাইট কার্ফিউ থাকবে, সেটা কবে থেকে কটা থেকে থাকবে সেটা আলোচনা করে বেরিয়ে আসবে। তো এই বিধিনিষেধগুলি আছে, এই বিধিনিষেধগুলির মধ্যে মেনে কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে